তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমার কাছে তওবা করো আমি তোমারে ভালোবাসি। যদি আমার কাছে তওবা করো, তোমার গুনার জন্য তওবা করো, নামাজ ছেড়ে দিয়েছো তওবা করো, মাফ করে দেবো। জিনা করেছো তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তওবা করবি আমি তোরে পছন্দ করি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বলেন কি দিয়ে? উযু দিয়ে। আমরা পবিত্রতা অর্জন করি তওবার মাধ্যমে। প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা। আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার আত্মাকে পবিত্র বানাবেন। আত্মাকে পবিত্র বানাতে হলে তওবা লাগবে। এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। এবার আত্মার পবিত্রতা হলো তওবা দিয়ে। এবার দেহ পবিত্র করবেন। আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করব, খালি পরে করতে থাকে। তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে ইনসেপ্টিকেরিয়াতে চলে যায়, যখন সে বিভিন্ন ধরনের আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন, এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে তাদের তওবা, আল্লাহ বলেন, লাইসাতিত তাওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম ইয়াতাগাররির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। এখনই আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যদি মুমিন হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদের জীবনটা, মুমিনের জীবনটা হবে আশ্চর্যজনক, আর কাফেরের জীবনটা হবে ভীতিকর। আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসূল বলেছেন। কিভাবে? ইন আমারাহু কুল্লুহু লাহু খায়র, এই মুমিনের প্রত্যেকটি জিনিস হলো কল্যাণকর, প্রত্যেকটি কাজ তার মঙ্গলের জন্য। যখন সে লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিনিন, এটা শুধু মুমিনদের জন্য হয়ে থাকে, প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য। ধরুন, আমরা যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে, যখন ভালো লাগে তখন আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহ। কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেল,
কেউই মারা গেল, কেউ বা দুশ্চিন্তায় পড়ে গেলাম, তখন আমরা কিন্তু রাগ করি না, তখন আমরা পেরেশান হই না, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহ। এটা মুমিনের চরিত্র। মোমেন কখনো পেরেশান হয় না, ইন্না লিল্লাহ। মোমেন নিজেকে ওইভাবে চিন্তা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা, যখন সে আনন্দ চিত্তে কোনো জিনিস পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ বলে। ফাকানা খায়রান লা, এটা তার জন্য ভালো। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা, যখন সে বিপদে পড়ে যায় আমরা ধৈর্য ধারণ করি। আমরা কি করি? ধৈর্য ধারণ করি। আমরা পেরেশান হব না, তবে আমরা চিন্তামুক্ত হব না তা নয়। আমাদের চিন্তা হবে মৌত নয়, আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আর আমার আল্লাহর অসন্তুষ্টি। এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার তওবা করি। হ্যাঁ, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। রাসূল বলেছেন, তওবা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নেই, আগেও নেই পিছেও নেই, সবসময় আমি মাসুম, কিন্তু আমি প্রতিদিন 100 বার তওবা করি। কতবার? আমরা কতবার তওবা করব? গনে গনে দরকার হলে 100 বার তওবা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমার তওবার চেষ্টা আরম্ভ হয়ে যাবে। তবে তওবার চেষ্টা যদি চলতে থাকে, তওবার দরজা আল্লাহ বন্ধ করবে না। তওবা যদি চলতে থাকে, তওবার দরজা আল্লাহ বন্ধ করবে না। কোনো না কোনো সময় আল্লাহ বলবেন, বান্দা তোর তওবার কারণে তোরে আমি মাফ করে দিলাম। আমরা এই কাজগুলি করবো তো ইনশাআল্লাহ? নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। রাগ করতেছেন? কঠিন করে কথা বলেছি? আমি কঠিন করে বলি নাই। আমাকে বলানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন, তাহলে রাসূলকে কঠিন বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।